কোনটা দেখালাম, দাঁড়া এই ড্রয়িংটা ডিলিট করি। এবার দেখ আমি এখানে তিনটে পয়েন্ট দেখাচ্ছি, তাই তো? তো প্রথমে হলো 3 পয়েন্ট, ঠিক আছে, তিনটে পয়েন্ট নেব। তো প্রথমে তিনটে পয়েন্ট নিই, তার একটা, দুটো, আর একটা হবে কোনো তিনটে, আর একটা তিনটে জায়গা, ঠিক আছে। যখন তিনটে এরকম কোনো জায়গায় কোনো আমি আর্ক ড্র করব, তখন তাকে বলছে 3 পয়েন্ট আর্ক, ঠিক আছে। এটা একটা আর্ক ড্র হলো, ঠিক আছে। সেম ভাবে তারপরেরটা কি আছে আমার আর্ক, তারপরের আর্কটা আছে স্টার্ট এন্ড, কি দেখলাম, স্টার্ট সেন্টার এন্ড, ঠিক আছে। মানে আমি স্টার্টে নেব একটা, সেন্টার নেব একটা, এন্ডে নেব, ঠিক আছে। তো স্টার্ট সেন্টার, ধর আমি একটা পয়েন্টে এরকম জায়গায় সেন্টার নিলাম, ঠিক আছে। ধর এরকম একটা জায়গায় সেন্টার নিলাম, সেন্টার আর এন্ড এরকম জায়গায় নিলাম। তাহলে কি আমার যে পয়েন্টটা হবে সেটা হবে আমার স্টার্ট সেন্টার এন্ড। এখানে মনে হয় দেখালো না, দাঁড়া একটু দাঁড়া, ধর এরকম, ঠিক আছে। স্টার্ট সেন্টার এন্ড হয়ে গেল এরকম। আর তারপরের পয়েন্টটা কি আছে, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, ঠিক আছে। তো স্টার্ট সেন্টার, সেন্টার যে কোনো একটা পয়েন্ট নিলাম, এবার অ্যাঙ্গেল দেবো। অ্যাঙ্গেল কতটা, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, যত ডিগ্রি অ্যাঙ্গেল দেবো ততটা। ধর আমি দিলাম, আমি কত একটা অ্যাঙ্গেল দিতে হবে, ধর দিলাম আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে কি 30 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে আমার আর্ক হয়ে গেল। এইগুলো কিন্তু অ্যাকর্ডিং টু ড্রয়িং এর যে রিকোয়ারমেন্ট থাকবে, সেই ড্রয়িং এর রিকোয়ারমেন্ট দেখবি অনেক জায়গায় অ্যাঙ্গেল বলা থাকলে সেখানে তোরা আর্ক দিয়ে কিন্তু অ্যাঙ্গেল তৈরি করতে পারবি এরকম। তারপরে কি আছে, স্টার্ট সেন্টার লেন্থ, ঠিক আছে। তো প্রথমে কি করি, স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। নিচে দেখ এই জায়গাটা লেখা আছে, ওপরে এটা উঠিয়ে দিই, লেখা আছে আর স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট। তো প্রথমে একটা যে কোনো জায়গায় ফার্স্ট পয়েন্ট নে, ঠিক আছে। তারপরে কি আছে, স্পেসিফাই দ্য সেন্টার পয়েন্ট, যে কোনো একটা জায়গায় সেন্টার পয়েন্ট নে। তারপরে কি আমার লেন্থ দিতে হবে, মানে আমার কতটা লেন্থ রয়েছে একটা কর্ডের, সেই লেন্থটা দিতে হবে। ধর বলে দিল আমার লেন্থটা 100 বা 150, ধর 150 কোনো লেন্থ, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, ওই 150 লেন্থে আমি আর একটা আর্ক নিয়ে নিতে পারলাম, ঠিক আছে। এটা হলো 4 নম্বর। এবার কি 5 নম্বর, কি স্টার্ট এন্ড আর অ্যাঙ্গেল। দেখ এই দুটো অনেকটা একই রকম, যেটা স্টার্ট সেন্টার এন্ড অ্যাঙ্গেল ছিল, সেটা এখানে কি স্টার্ট এন্ড আর অ্যাঙ্গেল, মানে যেখানে স্টার্ট পয়েন্ট দরকার আর এন্ড পয়েন্ট দরকার আর মিডলের অ্যাঙ্গেলটা দরকার। তো সেটা দেখাই, স্টার্ট পয়েন্ট, এবার কি এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট যে কোনো একটা ধরলাম। এবার কি অ্যাঙ্গেল দরকার, ঠিক আছে। অ্যাঙ্গেল এবার আমার কত দরকার, ধর আমি 90 ডিগ্রি নিতে পারি, 180 ডিগ্রি নিতে পারি, যত ডিগ্রি আছে 60 ডিগ্রি নিতে পারি। তো আমি 60 নিলাম, অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমার 5 নম্বরটা হলো। সেকেন্ডটা কি হচ্ছে, সেকেন্ডটা বলছে আমার স্টার্ট এন্ড আর ডাইরেকশন, মানে আমি কোন ডাইরেকশনে আমার আর্কটা হবে। তো ধর প্রথম কি বললাম, দেখ আর্ক স্পেসিফাই দ্য ফার্স্ট পয়েন্ট, তো প্রথম ফার্স্ট পয়েন্ট দিলাম। তারপরে কি বলছে, সেকেন্ড দা এন্ড পয়েন্ট, এন্ড পয়েন্ট দিলাম। তারপরে কি ডাইরেকশন, উপরে যাবে না নিচে যাবে, আপ হবে, ট্যানজেন্টে হবে না ইয়েতে নিচের দিকে হবে, সেটা স্টার্ট এন্ড পয়েন্টে, ঠিক আছে। তো এখানে চল আমি ওপর দিকে একটা দিয়ে দিই পয়েন্টে। তো যেই ডাইরেকশনে দেবো সেই ডাইরেকশনে 90 ডিগ্রি হোক, আমার নিচের দিকে 90 ডিগ্রি হোক, সেটা আমি ডাইরেকশনে দেবো, ওর সেই ডাইরেকশনে আমার আর্ক তৈরি করে নেব, ঠিক আছে। নেক্সট পয়েন্টটা কি, নেক্সট পয়েন্টটা হলো স্টার্ট এন্ড আর রেডিয়াস। এইটা খুব কাজের দেয়, ঠিক আছে, এই স্টার্ট এন্ড রেডিয়াস। তুই স্টার্ট এন্ড আর কোনো একটা রেডিয়াস দিয়ে দিবি। বেশিরভাগ ক্ষেত্রে এই যে এখন আমরা ওই রেঞ্জ বানাচ্ছিলাম, রেঞ্জ যেই 2D তে যেই ড্রয়িংটা বানাচ্ছিলাম রেঞ্জের ক্ষেত্রে, সেখানের ক্ষেত্রে কিন্তু আমরা এই স্টার্ট এন্ড আর রেডিয়াস এটা দিয়ে কিন্তু অনেক ড্রয়িংগুলো করছিলাম। আর দেখবি তোর প্রত্যেকটা ড্রয়িং এর ওপর যখন ক্লিক করবি, দেখ এখানে গিয়েও প্রত্যেকটা বলে দিচ্ছে যে জিনিসটা কি। ভালো করে ধরে রাখ, একটু ধরে রাখ, এখানে দেখ লেখা আছে যে ক্রিয়েট অ্যান আর্ক ইউজিং স্টার্ট পয়েন্ট, এন্ড পয়েন্ট অ্যান্ড রেডিয়াস। দ্য ডাইরেকশন অফ দ্য বাল্জ of the arc is determined by the order in which specify its end point. You can specify the radius either by entering it or by specifying a point at a desired distance, ঠিক আছে। পুরো জিনিসটা কিন্তু এখানে পুরো লিখে দেওয়া থাকে, ঠিক আছে, যে তুই কি করবি, ঠিক আছে। তো আমি এটা দেখাচ্ছি। তো এখানে কি করলাম, স্টার্ট এন্ড আর রেডিয়াস। তাহলে কি ধর এখানে একটা স্টার্ট করব, একটা এন্ড করব, আর কত রেডিয়াস, আমার রেডিয়াস দেবো হলো, ধর যেটা রেডিয়াস দরকার হয়, তার আমি দিলাম 90 ডিগ্রি রেডিয়াস, 90 রেডিয়াস, ঠিক আছে। তো 90 রেডিয়াসের ও একটা
কি করে দিল, আমার আর্ক কেটে নিল। ঠিক আছে, নেক্সট লাস্ট আরো আছে কি স্টার্ট, ওই সেম ভাবে সেন্টার স্টার্ট এন্ড, তার মানে কি আমি কোনো সেন্টার পয়েন্ট ধরবো, তারপরে কোথায় আমি একটা স্টার্ট পয়েন্ট ধরবো, আর আমি তারপরে এন্ড পয়েন্ট ধরবো। ঠিক আছে, এইভাবে আর একটা হয়ে যায় সেন্টার স্টার্ট এন্ড। ঠিক আছে, নেক্সট তারপরে লাস্টে আর একটা কি সেন্টার স্টার্ট অ্যাঙ্গেল, মানে সেন্টার থেকে ধরবো। এতগুলো প্রথম দেখ, প্রথম কি ছিল, প্রথমে ছিল স্টার্ট থেকে শুরু হয়েছিল, তারপরে সেটা শুরু হয়েছিল এন্ড থেকে, এখন হচ্ছে সেন্টার থেকে। এবার কি সেন্টার স্টার্ট একটা পয়েন্ট নিবি, আর অ্যাঙ্গেল আমি যত ডিগ্রি অ্যাঙ্গেল নেব সেই অ্যাঙ্গেল, ধর আমি নিলাম 50 ডিগ্রি অ্যাঙ্গেল, তো 50 ডিগ্রি অ্যাঙ্গেলের ও একটা কি করে দিল, আর্ক বানিয়ে নিল। ঠিক আছে, এবার কি লাস্টেরটার কি সেন্টার স্টার্ট আর লেন্থ, তো ওই সেম ভাবে যেটা আমার এখানে ছিল যেখানে লেন্থে ছিল স্টার্ট সেন্টার লেন্থ, তার উল্টোটা সেন্টার স্টার্ট লেন্থ। তাহলে কি এখানে সেন্টার ক্লিক করব, তারপরে কি একটা স্টার্ট পয়েন্ট ক্রিয়েট করব, আর যতটা লেন্থ দরকার হয় আমি যেরকম ভাবে আমার ড্রয়িং এ মেনশন করা থাকবে, ধর 300 400 যা মেনশন করা থাকবে সেরকম দেব, ও সেইভাবে লেন্থ অনুযায়ী একটা আর্ক ক্রিয়েট করে নেব। এবং লাস্ট একদম যেটা আছে সেটা হলো কন্টিনিউয়াস, তো কোনো একটা জায়গায় আমাকে কন্টিনিউয়াস একটা আর্ক তৈরি করতে হবে। সেখানে কি করব, আমি জাস্ট ক্রিয়েট করব, ক্লিক করব, ধর এখানে গেলাম, জাস্ট ক্লিক করব, যেখান থেকে আমি ধরবো কন্টিনিউয়াসলি যতটা আমার দরকার হবে আর্ক করে, সেই জায়গাটায় আমি ক্লিক করে দেবো, ব্যাস একটা কন্টিনিউয়াস আর্ক তোর ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এইভাবেই আমার এই আর্কের এতগুলো 8 থেকে 9টা আর্ক এইভাবে তৈরি করতে পারি বিভিন্ন ড্রয়িং এর রিকোয়ারমেন্ট অনুযায়ী। বোঝা গেল? হ্যাঁ স্যার। সার্কেলটা তো জানিস, সার্কেলটা আমি এতগুলো দেখিয়ে দিয়েছিলাম, সেন্টার রেডিয়াস, সেন্টার ডায়ামিটার 2.3.10 রেডিয়াস, এগুলো তো সব জানিসই। ঠিক আছে, আর আরেকটা ও যেটা বললো হেলিক্স। ঠিক আছে, চল হেলিক্সটা দেখাই এবার, ডিলিট করে দিই। চল হেলিক্সটা এখানে দেখাই। তো হেলিক্সের জন্য আমি কি করি, তার অপশন কি HELIX। ঠিক আছে, হেলিক্স। ঠিক আছে, হেলিক্স যখন ক্লিক করলাম, তো ভালো করে দেখ নিচে কি লেখা আছে, হেলিক্স স্পেসিফাই সেন্টার পয়েন্ট অফ আ বেস। ঠিক আছে, আমাকে হেলিক্সের একটা সেন্টার পয়েন্ট দরকার হয়। ঠিক আছে, তো আমি যে কোনো একটা সেন্টার পয়েন্ট নিলাম, তারপরে কি বলেছে যে স্পেসিফাই দ্য বেস রেডিয়াস, তো যেই রেডিয়াসটা দরকার সেই রেডিয়াসটা আমি নেব। তো বেস রেডিয়াস আমি কত নেব, ধর আমি এটার জন্য বেস রেডিয়াস নিলাম হলো 50। ঠিক আছে, 50-এর একটা রেডিয়াস নিলাম। তারপরে কি বলেছে যে আমার টপ রেডিয়াস কত হবে, তো টপ রেডিয়াস আমি যেটা যেটা ওপর দিকে উঠবে, ওপরে কতটা উঠবে, তো টপ রেডিয়াস নিলাম আমি কত 40। ঠিক আছে, টপ রেডিয়াস 40, আর আমার টার্ন কত হবে, হেলিক্সের হাইট কত হবে, তারপরে হাইট বা টার্ন এখানে লেখা আছে দেখ, যে হেলিক্স হাইট চাই, হেলিক্স টার্ন চাই, না কোনটা চাই আপনার। তো আমি সেই টার্নটা এবার হাইটটা দেবো, হাইটটা আমি দেবো ধর 20 দিলাম হাইট। ঠিক আছে, 20 দিলাম। ঠিক আছে, এইবার এটাকে আমি 3D-তে এই দিকটা দেখাই, তাহলে তোরা দেখতে ভালো করে দেখে বুঝতে পারবি। 3D-তে গিয়ে এটা আনসেভ ভিউ থেকে আমি SW আইসোমেট্রিকে নিই। ঠিক আছে, দাঁড়া, ঠিক আছে, এই দেখ এখান থেকে আমার SW আইসোমেট্রিক হলো, বাট এটা ফ্রন্ট ভিউতে হয়েছিল। ঠিক আছে, তো এইবার আমি কি করব, আমি এখানে একটা সুইপ করব। ঠিক আছে, সুইপ কিভাবে করব, এবার এটাকে আমি
SW আইসোমেট্রিক আছে, তো এটাকে আমি সোজাভাবে দেখাই তাহলে সুইপ করতে তোরা বুঝতে পারবি। এখান থেকে আমি একটা সিম্পল একটা ছোট্ট দেখে আমি একটা সার্কেল টানবো, যেটা ও আগে একটু আগে বললো স্যার হেলিক্স করে সুইপ দেখাতে। তো সি এন্টার। তো সার্কেলটা আমি এখানে করলাম কত, ধর 10, হ্যাঁ 10 রেডিয়াসের একটা সার্কেল নিলাম, 10 বা 5, ঠিক আছে। 10-এর অনেকটা বড় হয়ে যাবে, 10 না নিয়ে আমি আরো ছোট করি। সি এন্টার, ধর 1 2 এ করি, ঠিক আছে। এখান থেকে আমি 5 এ করি, 5-এরটা অনেক ছোট হচ্ছে, ঠিক আছে। এইবার আমি কি করব, সুইপ করব। চল এবার সুইপ করা যাক। এখানে সুইপ মানে কি, আমি টোটালটা এটার রেসপেক্টে একটা যেমন স্প্রিং হয় স্প্রিং তৈরি হবে। তো প্রথমে কি করবে যে সুইপ অবজেক্ট, তো আমার সুইপ অবজেক্ট কোনটা হবে, এইটা হবে সুইপ অবজেক্ট, ঠিক আছে। এন্টার। তারপরে কি চাইছে, সুইপের পাথ কোনটা হবে, তো সুইপের পাথ হবে আমার এই হেলিক্সটা, ঠিক আছে। এইবার একটু দাঁড়িয়ে থাক, একটু টাইম লাগবে, দেখ ঘুরে যাবে। এবার কি আনএবল টু সুইপ অবজেক্ট মানে কি, আমার যেটা সুইপ হচ্ছে সেটা অনেকটা মোটা হয়ে বড় হয়ে গেছে, তার মানে এটাকে আমাকে আরো একটু ছোট করতে হবে, ঠিক আছে। সি এন্টার করে এটাকে 1 2 এর করি, ঠিক আছে। এটাকে আমি 1 এর করি, সব থেকে ভালো হবে, তাহলে অনেক ছোট হবে, তাহলে ভালো করে বুঝতে পারবি। তাহলে সুইপ যাই, তাহলে সুইপের অবজেক্ট কোথায় গেল, এটা আমার সুইপের অবজেক্ট, এন্টার। তারপরে সুইপের পাথ সিলেক্ট করব, এইবার দেখ সুইপ হয়ে গেল, দেখতে পেয়েছিস তার হয়ে গেল। আগেরটার ক্ষেত্রে কেন হলো না, কারণ আগেরটা অনেক মোটা হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে সুইপ হয়ে যাচ্ছিল, সেই জন্য আগেরটার ক্ষেত্রে হলো না। তো এইভাবে আমি হেলিক্স করে সুইপ করতে পারি, ঠিক আছে। এবার ধর এই এটার মধ্যে আমি ফাঁকা করব, তাহলে ফাঁকা করার জন্য আমি কি বলেছিলাম মনে আছে, মাঝখানটা ফাঁকা বা শেল করব, শেলের জন্য আমি কি বলেছিলাম, কারো মনে আছে? সিলেক্ট করো। হ্যাঁ, কি সিলেক্ট করব? স্যার বড়টা থেকে ছোটটা সিলেক্ট করে তারপরে সেল করতে হবে। না, ওটা তো হয়ে গেল সাবস্ট্রাক্ট। শেল মানে আমি মানে স্যার যেটা সেল করবো সেটাকে সিলেক্ট করতে হবে তো স্যার। এক্স্যাক্টলি, যেটাকে সেল করব সেটাকে সিলেক্ট করব, তারপরে দুদিকে ফেসে সিলেক্ট করব, তাহলে সেল হয়ে যাবে। চল সেটা আমি দেখাই কিভাবে হচ্ছে। তো প্রথমে সেল করব, এখানে সেলে অপশনে ক্লিক করব, দিয়ে আমি সেল ক্লিক করলাম, হ্যাঁ। এবার গোটাটাকে ক্লিক করব, ঠিক আছে। সেলে ক্লিক করলাম, এবার কি ফেসগুলোকে সিলেক্ট করব। তো রিমুভ, এই ফেসে সেল হবে, আর একটা সিলেক্ট কোথায় হবে, ওই ফেসটায়। তো আমি ওই ঘুরিয়ে নিই ওটাকে, এই আরেকটা হবে এই ফেসে, তাই তো হয়ে গেল। এইবার কি করব, এবার আমি সেলের ডিসটেন্স দেবো কতটা হবে। তো সেলের ডিসটেন্স দিয়ে দিই 0.5, এন্টার। এবার দেখ এতটাই সেল হলো, আমার সেল এতটাই ছোট হচ্ছে, 0.5 মানে এটা আরো কম, ঠিক আছে। এটাকে আমাকে আরো ছোট করতে হবে, তার মানে আমাকে দিতে হবে ওই 0.01 সামথিং কিছু একটা দিতে হবে, তাহলে গিয়ে সেল হবে। চল আবার সেটা করি। সুইপে যাই, সুইপ, সিলেক্ট অবজেক্ট, এন্টার, সিলেক্ট সেল, সুইপ হলো। এবার কি সেল করি এটা, ঠিক আছে। এবার পিছন দিকটা যাই, ঠিক আছে, এন্টার। এটাকে আমি সেল করি 0.1, দেখি 1 করে হচ্ছে কিনা। এবার এটাকে ঘুরিয়ে দেখি,
ও সেল করছে, এটা টাইম লাগছে। হ্যাঁ হলো, এতক্ষণ পর দেখলি সেল হলো। সবেতে একটু টাইম লাগে, যদি না খুব ভালো যদি কম্পিউটার না হয় টাইম লাগে। এই দেখ মাঝখানটা ফুটো হয়ে গেল, দেখতে পারলি? দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার, ক্যাপিলারি টিউব হয়ে গেছে পুরো। হ্যাঁ এক্স্যাক্টলি, তো ক্যাপিলারি টিউবও এইভাবে করতে পারিস, ঠিক আছে, সুইপ অপশন দিয়ে। তাহলে এই অপশনগুলো পারবি তো নেক্সট টাইম যদি করা হয়? বল আর কোনটা দেখতে চাস? স্যার সারফেস মডেলিং। সারফেস মডেলিং কোথায়? এখানে? হ্যাঁ আগে তো এইগুলোই হয়নি, এইগুলো আগে কর, তারপরে তো সারফেস মডেলিং করবি। সারফেস মডেলিং দেখ, সারফেস মডেলিং কিছুই না এখানে। এখানে সারফেসের আমাকে কি কি হতে হয়, যেমন ব্লেন্ড হয়, ট্রিম হয়, সারফেসের ফিলেট হয়। সারফেস মানে কি? যেখানে আমার কোনো রকম সলিড থাকবে না, তাই তো? যেখানে আমার সারফেসের মধ্যে জিনিসগুলো হবে, সলিডে কোনো জিনিস থাকবে না। আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো করছিলাম সেগুলো হলো সলিডের জিনিস, ঠিক আছে? আর সারফেস মানে তার তলাটা পুরোটাই আমার হলো থাকবে, ঠিক আছে? সারফেসে জাস্ট ড্রয়িংগুলো হবে, সেটাকে বলছে সারফেস মডেলিং। তো সারফেস মডেলিং এর জন্য তোকে আগে ভালো করে কিন্তু এই সলিড মডেলিং এর সমস্ত কাজগুলো কিন্তু শিখতে হবে, তারপরে তুই সারফেস মডেলিং করতে পারবি। রনির তো ডেস্কটপটা আমাকে একটু দিয়ে যা, আমি একটু শিখবো। সারফেস মডেলিং কি দেখবি বল? অ্যাকচুয়ালি সবাই তো করেনি, ওরাও বুঝতে পারবে না সারফেস মডেলিং। স্যার যে কোনো একটা মানে কার্ভ টাইপের সারফেস। কার? কার্ভ না, মানে ওয়েভ টাইপের। ওয়েভ দেখ, সারফেস মডেলিং এ দেখ তোরা কিরকম ভাবে করতে। আমি সারফেস মডেলিং এর কার্ভ বা ওয়েভ দেখাচ্ছি না, নর্মাল একটা যেটা আমি একদম বেসিক হয় সেটা দেখাচ্ছি। দাঁড়া, একদম বেসিকটা, ঠিক আছে? তো প্রথমে আগে আমি কি করব, একদম 3D মডেলিং এ যাব, ঠিক আছে? 3D মডেলিং এ গিয়ে আমার যা যা জিনিস করার দরকার, ইউসিএস আইকন করে যা যা করার দরকার সেগুলো করব। ইউসিএস আইকন, নো অরিজিন করব। তারপরে সেখান থেকে আমি কি, এখান থেকে এসডব্লিউ আইসোমেট্রিক ভিউ নেব। দেন এখান থেকে আমি যে কোনো যে ভিউতে ড্রয়িং করব সেই ড্রয়িং করব। তারপরে ধর আমি একটা এমনি রেক্ট্যাঙ্গেল ড্র করব, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গেল ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট করে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিলাম। এরপর কি করব, আমি আমি এটাকে এবার কি করব, এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কিসে কনভার্ট করব, যে সারফেস মডেলিং এ ড্র করব, ঠিক আছে? তো এখান থেকে আমি এটাকে যদি আমি এই সারফেস মডেলিংটাকে যদি এক্সট্রুড করি, তাহলে কি করব, এখান থেকে আমি এক্সট্রুড অপশনে যাব, দিয়ে কি করব, এটাকে ক্লিক করব, এন্টার করব। দেন আমি যেটা এটাকে যতটা পরিমাণে উপরে দরকার ওঠানোর দরকার হবে ততটা উপরে ওঠাবো, ঠিক আছে? ধর আমি 10 বা 20 বা 50, ঠিক আছে? 50 এটা রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে? এইভাবে আমি কিন্তু সারফেস ড্রয়িং করতে পারি। এবার এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি এটাকে যেই পজিশন নিতে চাই, ধর এটাকে নর্মাল ভাবে দেখতে চাই, আমি কিভাবে দেখব, এখান থেকে যাব, এটা এখান থেকে গিয়ে কোথায় গেল, দাঁড়া, হ্যাঁ এবার এখান থেকে দেখ এটা হয়ে গেল আমার সারফেস মডেলিং এর প্রথম কাজ, ঠিক আছে? তো এইভাবে আমি সারফেস মডেলিং এ একটা জাস্ট বেসিকটা দেখালাম। তো এরকম ভাবে তুই এটাকে এবার এখান থেকে তুই সারফেস মডেলিং এ আরেকটা জিনিস করতে পারবি, সেটা হলো যে যে তুই এর ওপরে একটা ধর কোনো রকম শীট দিতে চাস। শীট কিভাবে দিবি, ঠিক আছে? চল শীট যদি দিতে চাস, ধর এর ওপরে একটা শীট দিতে চাস, তো কিভাবে দিবি? আবার সারফেসে যাব, কি যাবে, এটা প্ল্যানার মানে ক্রিয়েটস, ওপরে প্লেন ক্রিয়েট করব। তো প্লেন কি করে ক্রিয়েট করব, এখানে সিলেক্ট ফার্স্ট পয়েন্ট, ওপরে গিয়ে সিলেক্ট
সেকেন্ড পয়েন্ট হয়ে গেল, ওপরটা আটকে গেল। কি বুঝতে পারছিস যারা একদম নতুন দেখছিস? স্যার এটা কি পুরোটা ফিল হয়ে গেল নাকি জাস্ট উপরের পার্টটা চাদরের মতো পড়লো? কোনটা? উপরের পার্টটা ফিল হলো, দেখ উপর নিচটা দেখ ফাঁকাই রইলো, এই দেখ। আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি। ঠিক আছে, এইটাই হলো সারফেস মডেলিং। মানে কি বললাম আমি সারফেস মডেলিং জিনিসটা কি বললাম, যে আমরা এতদিন ধরে তোদের যা ওখানে শেখাচ্ছিলাম, তারা একটু তোদের যা একটু শেখাচ্ছিলাম, তো ওখানে কি করলাম আমি, সলিডের ওপর ড্রয়িং হচ্ছিল, তাই তো? দেখ অটোক্যাডের এই ওপরটা যদি ভালো করে লক্ষ্য করিস, দেখ ওপরে লেখা আছে এত রকমের, হোম, সলিড, সারফেস, মেশ, ভিজুয়ালাইজ, প্যারামেট্রিক, ইনসার্ট, অ্যানোট, এগুলো সব লেখা আছে। তো আমরা এতক্ষণ ধরে যে ড্রয়িংগুলো করছিলাম সব কিন্তু সলিডে ড্রয়িং করছিলাম, ঠিক আছে? ইভেন তোরা এখন একটা কোশ্চেন হতে পারে, তোরা জিজ্ঞাসা করতে পারিস, স্যার তাহলে আমরা যে ইয়েটা করছিলাম, যখন আমরা এক্সট্রুড করছিলাম, এক্সট্রুডটাও তাহলে সলিডে করছিলাম। এক্স্যাক্টলি, এক্সট্রুডও কিন্তু আমরা সলিডে করছিলাম। তো এবার সেখান থেকে আমরা সেই ড্রয়িংগুলোই যখন এবার এক্সট্রুড না করে আমরা জাস্ট সব ড্রয়িংই করব সারফেসে, মানে পাতলা শীট মেটালে সব কনভার্ট করে করব, সেই তখন এই সবের ক্ষেত্রে আমরা এই সারফেস মডেলিং করে থাকি। ঠিক আছে, যেমন দেখবি যে ধরনের আমরা ইয়ে করি, ধর কোনো রকম ওই বল না কোনো রকম এই পাতলা ধর একটা কোনো টিনের কোনো একটা বাক্স তৈরি করব, ঠিক আছে, বা ক্যান ফুড তৈরি করব। ক্যান ফুড তৈরি করার জন্য আগে তো ক্যানগুলো শীট মেটাল ওয়ার্ক যেগুলো হয় স্যার, হ্যাঁ হ্যাঁ কি শীট মেটাল ওয়ার্ক যেগুলো হয় স্যার, শীট মেটাল যে ওয়ার্কগুলো হয়, সেই শীট মেটালের সমস্ত ওয়ার্ক কিন্তু আমরা এই ধরনের সারফেস মডেলিং এ করব। তখন কিন্তু আমরা কিন্তু ইয়েটা করব না, তখন কিন্তু আমরা কোনো রকম ড্রয়িং কিন্তু সলিডে করব না, কারণ সলিডে করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, এবার চল আর একটু এখানে দেখাই, একটু দেখাই, না তো মুশকিল হবে। তোরা কি সারফেসটা দেখতে চাস? তাহলে কদিনে দেখাতেই পারি, কোনো রকম প্রবলেম নেই। দাঁড়া এখানে দাঁড়া, আবার চল। বুঝলাম না, না না স্যার দেখতে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দেখতে তো আগে সব প্রবলেম নেই, দেখিয়ে কিন্তু দিন। প্র্যাকটিস করাটা মেন। ওটাই তো স্যার প্রবলেম। সেটাই স্যার, দেখে তো নিচ্ছি কিন্তু এবারে করতে মন যাচ্ছে কিন্তু করতে পারছি না। এক্স্যাক্টলি সেটাই। তাহলে এক কাজ কর, আমি এই প্রত্যেকটাই কিন্তু রেকর্ডিং করছি, ঠিক আছে? এই রেকর্ডিং গুলো তাহলে আমি কোনো চ্যানেলে আপলোড করব, এই একই জিনিস, সেখান থেকে তোরা যখন কলেজে যাবি তখন তোরা এগুলো প্র্যাকটিস করতে পারবি, ঠিক আছে? হ্যাঁ স্যার, আপনি হ্যাঁ ইউটিউব স্যার, চ্যানেল বেস্ট হবে এটা। আমি অলরেডি করছি, তোরা এই কথাগুলো বলছিস সেটাও রেকর্ড হচ্ছে, কিন্তু তোর অ্যাটেন্ডেন্সটাও সাইডে হ্যাঁ রেকর্ড স্যার, হচ্ছে। বেস্ট স্যার, বেস্ট স্যার। এইবার দেখ, ধর এর ওপরে আমি একটা কি করব, একটা ধর আর একটা রেক্ট্যাঙ্গেল করবো, একটা ড্রয়িংই আঁকে, এটা দিয়ে যখন করছিস একটা ড্রয়িং আঁকে, ঠিক আছে? এর ওপরে একটা রেক্ট্যাঙ্গেল করবো, চল রেক্ট্যাঙ্গেল ড্র করি। তাহলে কি হবে, আমি এখানে যাই, ঠিক আছে, কার্ভে যাই, কার্ভ থেকে নিচে গিয়ে দেখি, এই দেখ রেক্ট্যাঙ্গেল পেয়েছিস খুঁজে? দেখ আমাকে কিন্তু আর চেঞ্জ করতে হলো না, হোমে গিয়ে যেতে হলো, বল হোমে কি যেতে হলো? না স্যার। তাহলে আমি এখানে কি করব, আমি নর্মাল এখানে যাব, ধর আমি এখানে একটা আর একটা ইয়ে টানবো, রেক্ট্যাঙ্গেল টানবো, একটা নর্মাল যত আমার ইচ্ছা, আমি কোনো মাপ টাপ নিচ্ছি না, ঠিক আছে? দিয়ে কি করব, এটাকে এক্সট্রুড করব। চল এটাকে এক্সট্রুড করি, এক্সট্রুড করতে আটকে যাচ্ছে। তোরা বল কতটা এক্সট্রুড করবি, তোরা বল। বল স্যার 96। 96, চল কত বড় হবে 96 দেখি। হ্যাঁ, ও ছোটই হয়েছে 96, ঠিক আছে? 96 20 হলে, 20 যেটা বলছিল তার তুলি, কিন্তু 20 হলে কিন্তু অনেক বড় হতো। স্যার ওই লেন্থটা দেখলাম 191 আছে, ওই জন্য স্যার 96 বললাম। না ভালো বলেছিস, ঠিক আছে। এবার ধর আমরা এখানে ধর এর ওপরে আমি একটা ধর আমি ওপরে একটা এরকম কার্ভ করব, ঠিক আছে? এই কার্ভটা তাহলে কি করে করব, ঠিক আছে? চল কার্ভ করি। এখানে একটা অপশন আছে, সেটা কি, ব্লেন্ড দ্য সারফেস, মানে এই দুটোকে ব্লেন্ড করে দেবো, ঠিক আছে? চল ব্লেন্ড করব, চল এখানে ক্লিক করব,
দিয়ে আমার কি লেখা আছে তলায়, এই তলার গুলো কিন্তু আমরা পড়ে পড়ে শোনাতে হবে। বল তলায় এটা কি আছে বল। স্যার এখানে তলায় হয়েছে সিলেক্ট ফার্স্ট সারফেস এজ টু ব্লেন্ড অর চেন। হুম এবার এখানে আমি কি করব, আমি এখান থেকে একবার ক্লিক করব, এইখানে একবার ক্লিক করব ব্লেন্ডে, আর একটা কি করব এন্টার, এন্টার, আবার নেক্সট কি করব সেকেন্ড ব্লেন্ড ক্লিক করব, ঠিক আছে। এবার এন্টার করব, তাহলে দেখ একটা, এবার কি লেখা আছে দেখ, তুই কি কন্টিনিউটি চাস না বাল্জ ম্যাগনিটিউড চাস, যেটা তুই চাস সেটা কিন্তু এখানে পাবি, ঠিক আছে। ধর এখানে আমি করব আমি কন্টিনিউটি, ঠিক আছে। এবার এখানে লেখা আছে যে ফার্স্ট এজ কন্টিনিউটি মানে কিভাবে চাস, G0 G1 না G2, মানে কিভাবে G1 G0 মানে কি তোর এই যে কন্টিনিউটিটা হবে তার ওয়েভটা কতটা হবে, সেটা 0 পয়েন্টে হবে, 1 পয়েন্টে হবে না 2 পয়েন্টে হবে, তুই যেটা চাস সেই পয়েন্টে তুই এটা দিতে পারবি। ধর আমি এখানে দিলাম G0 তে, ঠিক আছে। ধর এখানে আমি দিলাম G0 তে, ঠিক আছে। আবার এখানে G0 দুবার করে দেব G0, তাহলে কি এবার আবার কি করব কন্টিনিউটি ক্লিক করব G0 এন্টার এন্টার, দেখলি এবার কি হলো দেখ, এটা ব্লেন্ড হয়ে গেল, জিনিসটাকে ওপর থেকে নিচ অবধি পুরো ব্লেন্ড হয়ে গেল, ঠিক আছে। যে জিনিসটা আমি প্লেনার দিয়ে করতে পারি, ওপর দিয়ে কিন্তু ব্লেন্ড দিয়েও আমরা কিন্তু জিনিসটাকে ব্লেন্ড মানে ওপরটা ঢেকে দিতে পারি, বোঝা গেল। আরেকবার দেখাবো এটা। তাহলে ব্লেন্ডে কি স্যার ওপর G2 নিচ টা একবার আছে? দেখান না। হ্যাঁ কি বলছিস আরেকবার বল, একজন একজন বল, প্রথমে কি এটা যেন বললি। স্যার বলছিলাম G2 টা দেখান না। হ্যাঁ দেখাচ্ছি, দাঁড়া কন্ট্রোল জেড, ঠিক আছে। আবার ব্লেন্ড গেল, ঠিক আছে, এন্টার, প্রথমে আমি কি করলাম ফার্স্ট সারফেস এজ ব্লেন্ড এন্টার, ঠিক আছে। দেন সেকেন্ড সারফেস এজ এন্টার, ঠিক আছে। এবার কি করব আমি, এটাও একটা হয়, এটা কি হলো বলতো, এটা কি হলো কি বাল্জ ম্যাগনিটিউড যেটা বললেন ওটা বাল্জ স্যার। ম্যাগনিটিউড, যেটা আমি জাস্ট ওপরটা হলো, আমি কিন্তু কন্টিনিউটি করলাম না, ও যেটা জাস্ট এটা আমি কার্ভ করে দিলাম, ঠিক আছে, কার্ভ করে সারফেস করলাম, ঠিক আছে। এবার এটা আমি জাস্ট দেখানোর জন্য করলাম, আমি G2 টা এবার দেখাচ্ছি, হয়ে গেল। এবার কি করব আমি G2 টা যেটা দেখতে চাই সেটা করে, কোথায় গেল, কন্ট্রোল সেট সেট, হ্যাঁ আবার ব্লেন্ড একটা এন্টার, দুটো এন্টার, এবার কি কন্টিনিউটি, ঠিক আছে, কন্টিনিউটি গেল। এবার কি করব G2, ঠিক আছে। আবার এবার কি আছে এজ কন্টিনিউটি G2, ঠিক আছে। এবার কি কন্টিনিউটি, এবার দেখ এই জায়গাটা লক্ষ্য কর, এই জায়গাটা কন্টিনিউটি দেখতে পেয়েছিস কতটা ছোট হলো, একটুখানি ঘুরে গেল জিনিসটা আগেরটার থেকে, হ্যাঁ স্যার সামান্য সামান্য বাট ঘুরেছে, উড়েছে। তার মানে কি G1 এ আরেকটু নিচে হবে আর G0 তে একদম ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, হ্যাঁ। ঠিক আছে। তো এইভাবে কিন্তু প্ল্যানার আর ব্লেন্ড গুলো কাজ করে। এগুলো কি মনে থাকছে না মনে থাকছে না, লিখে নিলে তোরা মনে হয় ভালো করতিস, সবথেকে বড় কথা। স্যার নেটওয়ার্কটা একটু দেখান। নেটওয়ার্ক তারা একটা একটা করে দেখায়, এরা এরা এখন থেকে এত তাড়াতাড়ি করে সব হলে কি হবে, এইগুলো আগে ওরা বুঝুক। বল এখানে এইখানে এইগুলো বুঝতে পেরেছিস কিনা বল। হ্যাঁ স্যার এগুলো বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। বাকিরা বাট একবার কমান্ড গুলো একবার করে নিতে হবে কলেজে গিয়ে। বাকিরা বল। কি এখানে কি আবার ইয়ে করলো, এক কাজ করতে এগুলো লিখে নে, আমি বলছি কারণ তোরা যদি না লিখতে পারিস তারপরে আমি দেখাচ্ছি।
তো প্লেনটা যখন যেটা আছে, যেটা প্লেনারটা আছে, সেটা প্লেনারটা আগে লেখ। স্যার দাঁড়ান স্যার। লেখ প্রথমে যে ফর হাউ টু ডু এক্সট্রুড ইন সারফেস মডেলিং। লিখেছিস? লিখলে বলবি। বলুন স্যার। এবার লেখ যে হাউ টু ডু এক্সট্রুড ইন সারফেস মডেলিং। লিখেছি স্যার। এবার লেখ ফার্স্ট সিলেক্ট দ্য অপশন, from the topmost portion of the command and click on the surface. The topmost portion. স্যার টপমোস্ট Portion of the command, এই যে এইটা topmost, তো এটা topmost portion of the command, আচ্ছা তারপর and click on the surface, ঠিক আছে? তারপরে and create any line, create any drawing or object, create any drawing or object হলে বলবি, আমি বুঝতে পারছি না। তারপরে and select extrude command from the surface modeling, and select extrude command from the surface modeling, and specify the height of the extrude, দিয়ে enter. specify the height of the extrude. হ্যাঁ, and enter. ঠিক আছে? Okay sir. Then 2 নম্বর লেখ how to do planar surface. How to do planar surface, planar surface. ঠিক আছে? এবার আচ্ছা। লেখ select on the planar command, then specify the first corner of a closed surface বা closed object, surface না object লেখ,
and specify the first corner of a closed object ফার্স্ট কর্নার of the closed object and specify the opposite corner of the object in the enter and specify the opposite corner of a object and enter. আচ্ছা হয়ে গেছে এবার লেখ